নওগাঁ জেলার আত্রাই নদীর চরের কৃষকদের মুখে এখন আনন্দের ছাপ। নদীর পানি নেমে যাওয়ার পর চরের জমিতে শুরু হয়েছে সবজি চাষ। সারা চর জুড়ে ছড়িয়ে রয়েছে সবুজের সমারোহ। চাষিরা এখন ব্যস্ত সময় পার করছেন তাদের জমির পরিচর্যায়। জেলার আত্রাই এবং ছোট যমুনা নদী সহ আরও বেশ কয়েকটি নদীর ২১টি চরের জমিতে এই মৌসুমে শুরু হয়েছে ফসল চাষ। আলু, সরিষা, শসা, পেঁয়াজ, বাদাম সহ ৭ ধরনের ফসলের চাষ করা হচ্ছে এখানে। একজন স্থানীয় চাষি বলেন, আমাদের এখানে আলু, সরিষা আর ক্ষীরার আবাদ ভালো হয়, তবে ধানের চাষ সাধারণত শীতের শেষে শুরু হয়। জমিগুলোতে বছরে ৬ মাস ফসল হয় আর বাকি ৬ মাস জমি পড়ে থাকে। চরের মাটির উর্বরতার শক্তি সাধারণ জমির তুলনায় অনেক বেশি। চাষিরা বলছেন, এখানে সার বা কীটনাশকের প্রয়োজন তুলনামূলক কম। পাশেই নদী থাকায় সেচ খরচও কমে যায়। এর ফলে উৎপাদন খরচ যেমন কমে, তেমনি লাভের পরিমাণও অনেক বেশি হয়। এক চাষি জানালেন, চরের জমিতে ১ বিঘা চাষে আমাদের খরচ হয় প্রায় ১০,০০০ টাকা, কিন্তু সাধারণ মাঠে এই খরচ প্রায় ২০,০০০ টাকা, কারণ বন্যার পলি মাটি জমির উর্বরতা বাড়িয়ে দেয়। যেমন আলু বা শসা চাষে আমাদের প্রায় ৩০,০০০ টাকা খরচ হলেও বিক্রি হয় প্রায় ১ লাখ টাকারও বেশি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে, চরের জমিতে ফসল চাষ কৃষকদের জন্য একটি বাড়তি আয়ের সুযোগ তৈরি করেছে। সাধারণ জমির তুলনায় এখানে রোগবালাই কম হয় এবং ফলন বেশি হয়। চরের পতিত জমিকে চাষের আওতায় আনায় চাষিরা বছরে ২ থেকে ৩টি বাড়তি ফসল পাচ্ছেন। এতে তাদের অর্থনৈতিক অবস্থারও উন্নতি হচ্ছে। এক কৃষি কর্মকর্তা বলেন, চরের পতিত জমি চাষে নিয়ে আসার ফলে কৃষকরা এখন বাড়তি ফসল পাচ্ছেন। এটি তাদের আয়ের একটি নতুন পথ খুলে দিয়েছে। কৃষি সম্প্রসারণের তথ্য অনুযায়ী এই বছর নওগাঁ জেলায় ২৭১ হেক্টর চরের জমিতে বিভিন্ন রকমের সবজি চাষ হয়েছে। এই উদ্যোগ শুধু কৃষকদের জন্য নয়, পুরো অঞ্চলের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। এই ছিল নওগাঁর আত্রাই নদীর চরের কৃষকদের গল্প। তাদের পরিশ্রম আর সাফল্যের এই যাত্রা সত্যিই প্রশংসনীয়। আর এই ধরনের আরো গুরুত্বপূর্ণ এবং সচেতনতার বার্তা পেতে সাবস্ক্রাইব করুন আমাদের জুম বাংলা ইউটিউব চ্যানেল। এছাড়াও আমাদের ফেসবুক পেজ ফলো করুন, যেখানে প্রতিদিন গুরুত্বপূর্ণ খবর এবং সচেতনতার বার্তা আপনার জন্য শেয়ার করা হয়।